আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আবু হানিফ নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমরা সবসময় ইনভার্টার টেকনোলজি নিয়ে কাজ করে থাকি এবং ইনভার্টার যে কোনো প্রোডাক্টের আমরা বিশেষ করে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনে ভিডিও করে থাকি। তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। যারা ডাবল ডোর ফ্রিজে কাজ করেন স্যামসাং এর, তারা অবগত রয়েছেন। এটা হচ্ছে একটি ডাবল ডোর ফ্রিজ RS74R সিরিজের, একদম স্যামসাং একটা আপডেট মডেল। তো এটা টোটালি একটা পিসিবিতেই মেইন পিসিবি এবং ইনভার্টার পিসিবি টোটালি কাজ করেছে। এটা হলো মেইন পিসিবি এবং ইনভার্টার পিসিবি সবগুলো একটাতে হয়। অনেক অনেক ফ্রিজে আবার দুইটা তিনটা চারটা পিসিবি থাকে। তো এই পিসিবিটা আমাদের টেকনিশিয়ান কাস্টমার বাসায় গিয়েছিল, দেখে কম্প্রেসার চলতেছে না। সে অনেকভাবে চেষ্টা করছে, যেহেতু কাস্টমারের বাসাটা অনেক দূরে। তো এই জন্য বলছি যে পিসিবিটা নিয়ে আসার জন্য আমরা এটাকে চেক করে দেখি কি প্রবলেম এবং কিভাবে সমস্যার সমাধান করা যায়। তো আমরা সাধারণত এই পিসিবিটাকে এনে আমরা যে জিনিসটা এখন চেক করব, এটা সফটওয়্যারের মাধ্যমে এটা সমস্যা বের করবো এবং দেখবো যে এটা কি প্রবলেম। তো প্রথমত যেহেতু আমার টেকনিশিয়ান যেটা দেখে বললো যে এটার পাওয়ার অন হচ্ছে এবং সব ঠিকঠাক আছে, কোনো আবার ডিসপ্লেতেও ব্লিঙ্কিং করতেছে না, যার কারণে সে বুঝতে অসুবিধা হয়। কারণ আমরা সাধারণত যারা ইনভার্টার নিয়ে কাজ করে আপনারা জানেন যে আমরা সাধারণত ডিসপ্লের ব্লিঙ্কিং দেখে বুঝতে পারি যে কি প্রবলেম, কিন্তু আদারওয়াইজ অথবা লাইট ব্লিঙ্কিং থেকে বুঝতে পারি। তো এরকম কোনো ইস্যু না পাওয়াতে সে বুঝতে সমস্যা হয় এবং ইয়ে করতে পারে। তো আমরা যেটা এখন চেক করব সেটা হচ্ছে যে প্রথমে যেহেতু সেটা এসএমপিএস পার্টটা ঠিক আছে বললো, আমরা এখন দেখবো যে আইপিএমটা ঠিক আছে কিনা, কোনো শর্টকাট আছে কিনা, দেন আমরা চেক করবো। আদারওয়াইজ যদি আমরা এখন ডাইরেক্টলি চেক করতে যাই, তাহলে দেখা গেছে যে আমরা এই পিসিবিটা কোনো কারণে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এখন আইপিএমটাকে চেক করব যে আসলে আইপিএম ঠিক আছে কিনা। তো ডায়েট মোডে রেখে আমরা জানেন যে তিনটা টার্মিনাল যদি ঠিক থাকে তাহলে আমরা ধরে নেব যে আইপিএম সমস্যা বাকি। তো আমরা এখন এটাকে চেক করতেছি। তো দেখি ঠিক আছে কিনা। ইউডাব্লিউ, জি, এটার মান সব ঠিক আছে, মানে আইপিএম হাইসেট ঠিক আছে। তো এখন আমি এটাকে যেটা করব, এটাকে আমি এখন চেক করব। তো চেক করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমত একটা কম্প্রেসার প্রয়োজন। তো ইনভার্টার কম্প্রেসার আমাদের কাছে একটি স্যামসাং এর আছে, সেটা হচ্ছে এটা আমরা চেক করার জন্য সাধারণত রাখি। এরকম একটা জিগ আমরা বানিয়ে নিয়েছি আমরা কাজ করার সুবিধা, যেহেতু আমরা সার্কিট নিয়ে কাজ করি প্রতিদিনই কোনো না কোনো সার্কিট চলে আসে। তো এজন্য আমরা এটাকে রাখি কাজ করার জন্য। তো আমরা এখন সাধারণত চেক করার জন্য অনেক কানেকশনের প্রয়োজন হয়, আপনারা জানেন, কারণ টোটাল সেট আপ না করলে আমরা এটা চেক করা যায় না। কিন্তু সফটওয়্যার থাকাতে আমাদের একটা সুবিধা, সেটা হলো আমরা শুধু পিসিবিটাকেই আমরা সফটওয়্যারের মাধ্যমে কোনো কিছু সেন্সরে কানেকশন, বাকি কানেকশন ছাড়া চেক করতে পারবো। আর মূলত এই জন্য ভিডিওটি দেওয়া যে আমরা খুব সহজে কিভাবে কাজ করে থাকি। তো এটা হলো পাওয়ার লাইন। পাওয়ার লাইনটা আমি একটু দিয়ে দিচ্ছি। দিচ্ছি, দিয়ে আমি একটু চেক করব। তো সবসময় যারা কাজ করবেন চেষ্টা করবেন যেটা সিরিজে চেক করার জন্য, অন্যথায় শর্ট থাকার পসিবিলিটি থাকে। তো আমরা এখন পাওয়ার লাইনটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা পাওয়ার দিয়ে এটাকে চেক করব। কম্প্রেসার লাইন দেওয়া হয়ে গেছে, পাওয়ারটা দিয়েছি, যেহেতু এটা আসলে টেম্পোরারি দেওয়া চেক করার জন্য। তো আমি এটাকে সিরিজে দিয়েছি। তো এটাকে দেখেন, যখনই এটা পাওয়ার পাবে এই রিলেটা একবার অন হবে একবার চালু হবে। এটা হলো ডিফ্রস্ট রিলে, মানে যখন ডিফ্রস্ট হয় রিলেটা অন হলে ডিফ্রস্ট অ্যাক্টিভ হয়। তো এখানে দেখেন এখানে কিন্তু কম্প্রেসার চলতেছে না, কারণ আমি এখানে সফটওয়্যার দিয়ে চেক করতে হবে। তো আমি এখানে সফটওয়্যারটা ইনস্টল করে নিচ্ছি। আমরা এটা হলো পিএলসি পোর্ট। তো পিএলসি পোর্টে এটাকে আমরাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে সফটওয়্যারটাকে কানেক্ট করব। তো আমি আমাদের দেখেন অনেক প্রোডাক্ট রয়েছে স্যামসাং এর, অনেক প্রোডাক্ট, স্যামসাং এর যত প্রোডাক্ট আছে আমরা চেক করতে পারি।
যেহেতু আমরা এখন ফ্রিজের সার্কিট চেক করবো, রেফ্রিজারেটর দিয়ে দিলাম, এটা কানেক্ট করে দিলাম, দেখি কি রেজাল্ট আসে। দেখেন অনেকগুলো এরর চলে আসছে। এটার দেখেন C84, এটা কত ঘন্টা আগে এররটা আসছে দেখেন চলে আসছে আপনার একটা 36 মিনিট আগে। এখন মানে আমরা যখন ফার্স্ট যখন ইয়ে করে চেক করে 6 মিনিট আগে একবার চেক করা হয়েছিল, মানে কত মিনিট আগে আগে চেক করা হয়েছে এগুলা মানে চলে আসছে। মানে এখন থেকে 6 মিনিট না, যখন সে কাস্টমার বাসা চেক করছিল আর কি, সেটা মেমোরিতে রয়ে গেছে। তো আবার 4 ঘন্টা আগে একবার C21 এরর আসছিল। তো এই এরর গুলা কি কি সেটা এখানে আমরা চাপ দিলে চলে আসবে। তো যখন এখানে চাপ দিলাম দেখেন কজেস গুলা, C84 সাধারণত কম্প্রেসর জনিত এরর চলে আসে। আবার আরো আছে C34 চলে আসছে, এবং যতগুলো এরর চলে আসছে এখানে দেখেন, এবং রিপেয়ার মেথডও চলে আসে। তো এই এরর গুলো আমরা আলোচনা করছিলাম এর আগে, যে এরর গুলো কেন আসে। কম্প্রেসর যখন স্টার্ট নিতে পারবে না তখন এরর গুলো চলে আসে, এবং কতবার মানে কতক্ষণ আগে কতবার এররটা আসে সব চলে আসছে। তো আমি এররটাকে আমি একে ডিলিট করে দিচ্ছি পার্মানেন্টলি মেমোরি থেকে, কারণ বারবার না হলে এটা শো করবে। কিন্তু এই এররটা কিন্তু ডিসপ্লেতে আসে নাই, কিন্তু সফটওয়্যারে সেটা ধরা খেয়ে গেছে যে এটা প্রবলেম। কারণ যখন কোনো টেকনিশিয়ান ভাই কাজ করতে যায় তখন সাধারণত আমরা এই এখানকার রিলের আওয়াজ হয়েছে, মানে এটা রিসেট হয়ে গেছে পুরা বোর্ড, এখন পুরা মেমোরিটা এখন এরর নাই। যদি যখন আমরা লাগাবো, যখন যে কম্পোনেন্টটা প্রবলেম তখন সেটার এররটা চলে আসবে। প্রশ্ন হচ্ছে যে আমরা যখন এররটা এটা কিন্তু এই এররটা কিন্তু একমাত্র সফটওয়্যার দিয়ে ডিলিট করতে হবে, না হলে যত বছর এই ফ্রিজ চলবে অত বছর এই এররটা এই মেমোরিতে থেকে যাবে। তো এখন আমরা টোটালি জাস্ট এটাকে ক্লিয়ার করে দিয়েছি। তো আমরা যারা কাজ করতে যাই ফিল্ড লেভেলে, টেকনিশিয়ান যারা যায় তারা কিন্তু আসলে ওই সিমটম দেখে বুঝতে পারে যে কি প্রবলেম। যখন আপনি কোনো সিমটমে দেখবেন না বা ডিসপ্লেতে এরর বা কোনো কিছু শো করবে না, তাহলে কিন্তু বোঝা মুশকিল, আর তখনই আমাদের সফটওয়্যারের প্রয়োজন হয় কাজটাকে ইজি করার জন্য। তো আমরা যেটা এখন করব, যে এখন টোটাল সেটআপটা চেক করব। তো তার জন্য আমরা কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোলে গিয়ে আমরা একটা দেখি এররটা যে এররটা আসছিল, এটা দেখেন যে এররটা আমি ডিলিট করে দিয়েছি, এররটা দেখাচ্ছে না, মানে টোটালি চলে গেছে। তো কন্ট্রোলে গিয়ে যেটা করব, এখন আমরা এটাকে ফোর্স স্টার্ট করব, মানে টোটালি কম্প্রেসরটা স্টার্ট হবে সাথে সাথে। আবার এটা ডিফ্রস্টও চেক করা যায়, তো আমরা ডিফ্রস্টের প্রয়োজন নাই, যেহেতু ডিফ্রস্ট ঠিক আছে, আমরা রিলে আওয়াজ হচ্ছে মানে কি সিস্টেম থেকে ডিফ্রস্ট অন করতেছে, এই জন্য এটা আমার চেক করার প্রয়োজন নাই। তো আমি এটাকে এখন আমরা অন করব। দেখেন এই যে কম্প্রেসর চালু হয়ে গেছে, এই যে শব্দ হচ্ছে। তো কম্প্রেসর চালু হয়ে গেছে, কম্প্রেসর চলতেছে। এখানে দেখেন যখন কম্প্রেসর চলবে, একটা বোঝার বিষয় এটা হলো এমসিইউ তে আপনারা দেখবেন এই আচ্ছা এমসিইউ এখানে দুইটা রয়েছে। একটা হলো যে আপনার এই আইপিএমটাকে কম্প্রেসর কত স্পিডে চলবে এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য, আর আরেকটা রয়েছে, এটা হলো মেইন মাদারবোর্ড, মানে আপনার টেম্পারেচার বা এই যত কিছু আছে সে রিডিং নিয়ে কত স্পিডে চলবে সেটাকে সে কমান্ড দেবে, সে এটাকে নিয়ে এভাবে চালাবে। তো দুইটা এমসিইউ রয়েছে, এটা যেহেতু এখন ইনভার্টার মেইন পিসিবি একসাথে, এই জন্য দুটো এমসিইউ দেওয়া রয়েছে। আর এই লাইটটা গ্লো মানে আপনার এটা কম্প্রেসর চলতেছে। যদি কোনো কারণে ফ্লাশিং করে তাহলে আমার কোনো প্রবলেম, সেটা আমরা ফ্লাশিং দেখে বা ওইভাবে আমরা সমস্যা সমাধান করে থাকি। প্রশ্ন হচ্ছে দেখেন আমরা এখন যে টাইমটা দেখেন, ইনিশিয়াল টাইম এখানে চলে আসছে 7:36 চলে আসছে, এবং কতক্ষণ আমরা কম্প্রেসরটাকে রান করতে সে এখানে অটোমেটিক চলে আসবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমরা যেই এইগুলা রয়েছে, প্রবলেমগুলা কি রয়েছে এগুলো আমরা দেখতে পারতেছি। এই যে আমি যদি এখান থেকে বের হয়ে যাই, অটোমেটিক কম্প্রেসর এখন বন্ধ হয়ে যাবে। এখানে বের হয়ে যাচ্ছে, কম্প্রেসরটা বন্ধ হয়ে যাচ্ছে, এখনই বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেছে, টোটালি বন্ধ, মানে আমার এই পিসিবি 100% ওকে আছে। তাহলে প্রবলেম অন্য কোথায় এটা আমাকে গিয়ে ওখানে দেখতে হবে। আর আমরা মনিটরে যদি যাই, মনিটরে গিয়ে যদি আমরা চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে যেহেতু আমাদের সব রেড হয়েছে, কারণ কোনো সেন্সর বা কোনো কিছু দেওয়া নেই এখানে। আপনারা দেখেন যেগুলো রেড মানে এগুলো প্রবলেম, মানে আমার কম্প্রেসর ফ্যান, মানে এটার সাথে একটা ফ্যানের কম্প্রেসরের সাথে একটা ফ্যান থাকে, সেটা আপনারা জানেন, এটা নাই দেখাচ্ছে।
আর বাকি সব এখানে, যদিও পুরো সেট আপ থাকলে আমরা এখানে বুঝতে পারতাম যে এখানে কি কি এরর গুলা আর আমাদের যেহেতু আমাদের কোনো সেট আপ নেই কারণ এরর গুলা দেখাচ্ছে, আসলে কিন্তু এগুলো এরর না। তারপরে আমরা কাস্টমার বাসায় গিয়ে এটাকে রিচেক করব, দেখবো যে এটার সেট আপ করার কোনো প্রবলেম আছে কিনা, আর তখন আমরা এটা কি বুঝতে পারবো। তো আপাতত 100% সার্কিটটা ঠিক আছে। তো এইভাবে কাস্টমার প্লেস থেকে আমরা একটা পিসিবি নিয়ে এনে কোনো কিছু গাটা ছাড়া অন্য টেকনিশিয়ান হলে দেখা গেছে এটাকে চেক করবে, শেষ চেক করবে, খুলে ফেলবো অনেক কিছু, কিন্তু আমি কিন্তু কোনো কিছু করি না, জাস্ট এনে এটাকে যে কম্পোনেন্ট গুলো চেক করা প্রয়োজন সেই কম্পোনেন্ট গুলো আমরা দেখেছি এবং চেক করেছি, সবগুলা ঠিক। আমরা চেক করার পরে দেন আমরা সফটওয়্যারে চেক করেছি সব ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ এখন সব ঠিক আছে। এখন কাস্টমার প্লেসে গিয়ে আমরা লাগানোর পরে বাকিটা বুঝতে পারবো যে কোনো প্রবলেম বা ইস্যু আছে কিনা। তো এইভাবে প্রত্যেকটি কাজ আমরা করে থাকি। তো আপনাদের কোনো কোয়ারি থাকলে বা জানা থাকলে বা ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।